হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে বার্মিংহাম আসা যাবে। তবে বার্মিংহাম সিটিতে কি রয়েছে সেটা কিন্তু দেখানো হয়নি। তাই এই ভিডিওটিতে আমি দেখাবো বার্মিংহামের কিছু সেরা জায়গা। তবে বার্মিংহাম সিটিতে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। আমরা সবকটা কভার করতে পারিনি, যেহেতু আমরা ক্যাডবেরি ওয়ার্ল্ডে গিয়েছিলাম। তারপরে এসে আমরা বার্মিংহাম সিটিটি এক্সপ্লোর করি। যাই হোক, খিদে পেয়ে যাওয়ার জন্যে কিন্তু আমরা ম্যাকডিতে ঢুকে অল্প স্বল্প কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ক্যাডবেরি ওয়ার্ল্ডে আমরা অনেকটা সময় স্পেন্ড করে দিয়েছি, তাই এখানে আর বেশি ঘোরাঘুরি করব না। স্টেশনের কাছে একটি বড় শপিং মল রয়েছে বুল রিং বলে, যেটি এখানকার আইকনিক প্লেস। এখানে এলে বুল রিং না ঘুরলে নুন ছাড়া তরকারির মতন হয়ে যাবে। তাই আমরাও চলে গেলাম বুল রিং দেখতে। যেতে যেতে চোখে পড়ল বেশ বড় বড় বিল্ডিং, ও সামনে যেটি রয়েছে সেটি হলো র্যাডিসন ব্লু। এই সমস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনের কাছে মলের সামনে। এই দিকটাই হলো এন্ট্রেন্স দিয়ে ঢুকতেই মনটা হয়ে গেল খারাপ, কারণ আমরা অনেকটাই লেট করে ফেলেছি। তাই হয়তো সবগুলো স্টোর এক্সপ্লোর করা যাবে না। কিছু কিছু খোলা রয়েছে, যেগুলো 5:30 6টা পর্যন্ত খোলা, সেগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো। কারণ সানডেতে এখানে সমস্ত কিছুই 5:30 বা 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই হতাশ হয়েই লিভাইসের খোঁজে বেরিয়ে পড়লাম। কিছু জিনিসপত্র কেনার ছিল, যেহেতু লিভাইস স্টোরটি পেলেও ওপেন ছিল না, তাই আর কেনা হয়ে ওঠেনি। শপিং মলটি কিন্তু বেশ বড়, স্টেশনের পাশেই অবস্থিত। স্টেশনের পাশে বলা চলে না, বলতে গেলে স্টেশনের মধ্যেই এটি রয়েছে। বার্মিংহাম স্টেশনে নামলেই কিন্তু শপিং মল অর্ধেকের বেশ কিছুটা অংশই এক্সপ্লোর করা যাবে। যেহেতু মলের সমস্ত স্টোরই বন্ধ হয়ে গিয়েছিল, আমরা তাই বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বেরোতেই দেখি বেশ বড় একটি চার্চটির নাম হলো সেন্ট মার্টিনস চার্চ। ওপর থেকে বেশ কয়েকক্ষণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার পর নিচের দিকে গেলাম। যেহেতু চার্চের ভেতরে কোনো ফুটেজ নেওয়া যাবে না, তাই চার্চের ভেতরকার কোনো ছবি বা ফটোগ্রাফি কিন্তু নেই। চার্চ ঘোরা কমপ্লিট হওয়ার পরেই কিছু স্ট্রিট ফুডের আশায় টাউন সেন্টারের দিকে আমরা এগোতে লাগলাম। টাউন সেন্টারে যেতে গিয়ে দেখলাম এখানে বেশ সুন্দর কয়েকটা মিউজিয়াম রয়েছে, প্লাস এখানে লাইব্রেরিও রয়েছে বেশ বড় একখানা। তার সাথে রয়েছে ইউরোপিয়ান আর্কিটেকচারের বেশ বড় কয়েকটা প্যালেসও।